رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما أو كما قال الله تعالى في شان حبيبه الكريم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর আগমনে জগৎ হইল জানা মধুর নামটি জগৎ উহে আশিক নিরালা আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকল নবী সকল ওলি রসুল আপনার নামে দেওয়ানা নিব আপনার চরণ ধুলি নিব আপনার চরণ ধুলি যাইব সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু अव्वल आखिर सब कुछ जाने देखे बईदो करीब गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু यासिन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजम मुनीर नबी जी আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু प्यारी सूरत हस्त चेहरा मुंह से झरते फूल चांद से उजाला नूर का पुतला हक का प्यारा रसूल नबी जी আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পাঠ করে নিলাম আমার দয়াল নবীজির উপর সালাতু সালাম আদায় করে নিলাম যে দুরূদ শরীফ আমরা শুধু জাহিরি ভাবে সদা সর্বদা পাঠ করি তা নয় নামাজের ভিতরেও আমার রাসূলুল্লাহকে স্মরণ করে থাকি দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নবী গো আপনার উপর দরুদ পড়ি আপনার আওলাদের উপর দরুদ পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি জোরে সুবহানাল্লাহ আব্দুল আহাদ ভাইয়ের ঘর মেম্বার জুয়েল মিয়া এখানে বসবাস করে তারা
হঠাৎ করে আমি এখানে যখন আসলাম তখন দেখেছি আশেকে রসুল পাওয়া গেছে। নবীর প্রেমিকদেরকে দেখলে পরে মনের মাঝে একটা শান্তি লাগে যে আমার রসুলুল্লাহকে তারা মানে, আমি রসুলুল্লাহর কথা বললেই তারা মহব্বতে বসে থাকে। এবং সাহাবায়ে কেরামগণ যেভাবে রসুলুল্লাহর সামনে বসে থাকতেন, আজকে আমি অধম রসুলুল্লাহর কথা বলার কারণে তারা আমার সামনে বসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওয়াতুআক্কিরহু আমরা আল্লাযী লান বুশনা নবীজিকে তাজিম করা, নবীজিকে তাজিম করা মুমিন লোকের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, এই কথাটা কিসের কথা? কোরআনের কথা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছে, তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। এই নবীকে আমি যে পাঠাইলাম, উনাকে তোমরা সম্মান করো, উনার তাজিম করো, উনার সাহায্য করো। উনি যেখানে যেখানে গিয়েছে তোমরা সেখানে সেখানে যাবে। তিনি যদি নামাজ পড়ায় তোমরাও সেখানে নামাজ পড়বে। কিভাবে পড়বে? উনি যেভাবে পড়ছে সেভাবে তোমাকে নামাজ পড়তে হবে। এই জন্য 2 রাকাত নামাজ পড়লে তিনি প্রথমে কি করছে? নিয়ত করছে। নিয়ত করার পরে তাহরিমা বাঁধছে, তাহরিমার পরে রুকু করছে, রুকুর পরে সেজদা দিছে, আরেকটা সেজদা দিছে, এবং সেজদার মধ্যে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আর রুকু থেকে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আর তাকবীরগুলি দেওয়ার সময় সকলেই রাসূল পাকের সাথে উঠানামা করছে। এটা হচ্ছে দুনিয়ার একটা শরীয়তের দৃষ্টান্ত। কিন্তু এটার ভিতরে আসল রহস্য যে রাসূলকে যখন আমরা অনুসরণ করি তখন মনে করতে হবে আল্লাহকে আমরা দেখতে আসি। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলে আমাকে দেখা তোমরা সিজদা করো। এখন আমরা যদি সিজদা দেখা নাও করতে পারি, আমার রাসূলুল্লাহ তো আমার আল্লাহকে দেখি। ঠিক না বেটি? ঠিক। রাসূলুল্লাহ আল্লাহকে দেখার প্রমাণ তো মেরাজ শরীফের বয়ান। মেরাজ শরীফের মধ্যে তো কুরআন শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে আমার হাবিব আমার এত কাছে আইছে যে আদাতের চেয়েও আরো কম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদাত মানে কি 12 ইঞ্চি, 12 ইঞ্চির থেকে কম। আওয়াদ না, কেউ কেউ বলে মুফাসসির 12 ইঞ্চি দূরে ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল। এখন আমি যে বলছি আপনারা আমার কাছ থেকে প্রায় 4-5 হাত দূরে আছে, তারপরও মনে হইতেছে যেমন ধরলেই পাওয়া যাবে, ঠিক কি না? ঠিক। এখন 5 হাত দূরে তুই ধরলে মনে কইতেছে আপ্পা দিলে ধরে লাইতাম। আর আমার রাসূলুল্লাহ 12 ইঞ্চির মধ্যে বসা, এরপরও আল্লাহ বলে আওয়াদ না, 12 ইঞ্চি না, আরো নিকটে আসছে। সুবহানাল্লাহ। মুফাসসির বলে কি 4 আঙ্গুল 4 ইঞ্চি 4 আঙ্গুল দূরে আছেন? না না, আওয়াদ না। কোন কোন মুফাসসির বলে 2 ইঞ্চি দূরে আল্লাহ রাসূল। না, আওয়াদ না। তখন এটা ব্যাখ্যা কেউ দিতে পারে না। তখন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত শাহ আহমদ রাজা ফাজিল বেরলভী, ভারতের একজন আল্লাহর ওলি, তিনি মুফাসসিরে কুরআন, তিনি মুহাদ্দিসে আযীম, তিনি মুফতি ইজাম। তিনি বলতেছে, আমি তাফসীরে উল্লেখ করে দিলাম, আরশে ফলক সাইর কি রব से मुलाकात की खुद खुदा से मिल गई है वस्ता में पर्दा नहीं ये मिलन है मुहिब्बो वो भी सारे देख ले अला जात है सल्लु अला मुहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर। সুবহানাল্লাহ। মানুষের সুরতে আসছে তিনি ঠিকই,
মক্কার জমিনে 570 খ্রিস্টাব্দে তিনি আসছে ঠিক, কিন্তু আসার পরে ওনার ভিতরে আল্লাহ বিরাজমান ছিল। সুবহানাল্লাহ। ওনাকে দেখলেই আল্লাহ দেখা হইয়া যেত। সাহাবায়ে কেরামগণ বলতে, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ থেকে আসার পরে আমাদেরকে কিছু কথা বলেন। এক নম্বর কথা তো আমি আল্লাহকে দেখে আসছি। সুবহানাল্লাহ। এক নম্বর কথা হইছে আমি আল্লাহকে দেখে আসছি। তখন আবু বকর সিদ্দিক বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছেন। আপনি আল্লাহকে দেখেছেন, তো কিছু নমুনা বলেন। আপনি যদি আনারস দেখে দেখেন, আনারসের কি নমুনা বলতে পারবেন না? কাঁঠাল যদি দেখেন তাহলে উপরে বত্তা মানে কাঁটা আছে, কাঁটার মধ্যে ভাঙলে পরে এটা দুই হাতে ছিললে পরে হলুদ রঙের কুশ বেরিব। এটার ভিতরে মিষ্টি আছে, খাইলে পরে বিচিটা দিয়া তরকারিও পাক করা যাইব। ঠিক না ঠিক? তাহলে কাঁঠালের বিবরণ দিতে পারে, আনারসের বিবরণ দিতে পারে, আপেলের বিবরণ দিতে পারে, পেয়ারার বিবরণ দিতে পারে, দুনিয়ার সব জিনিসের নমুনা বাতাইতে পারে। তাহলে আপনি তো আল্লাহকে দেখছেন, আল্লাহর একটু নমুনা কর। কথাটা যুক্তিসঙ্গত কিনা? আল্লাহর নমুনাটা বলেন। আল্লাহ কি রঙের, কি ঢঙ্গের, কি সুরতের, কি নমুনা? আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর, তুমি যা বলছো সেটাই আমি বলতে চাইছি। আমি এমন কোন বস্তু দেখি না যে আল্লাহর নমুনাটা আমি দেখাইতে পারবো। সুবহানাল্লাহ। মিঠা না তিতা, পানসা না কুষ্টি, তবে এতটুকু জানা রেখো, আমাকে দেখা, রাসূল নিজে বলে, আমি রাসূলুল্লাহকে দেখা আল্লাহ দেখার স্বাদ মিঠাই আলাও। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত বলে যে আরশে ফলক সাইর কি, রব সে মুলাকাত কি। মুলাকাত মানে কি? সাক্ষাৎ। এখানে তিনি বলে যে আমি যখন মেরাজে আমার রাসূলুল্লাহর এত কাছে গেলাম যে 12 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, তারপরও আল্লাহ বলে না 1 ইঞ্চি বইল না, আমার রাসূল আমার সাথে মুলাকাত হইয়া গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলে আমার পিঠের মধ্যে আল্লাহর হাত, কুদরতি হাত লাগা গেছে। পিঠের মধ্যে লাগছে, উনি বুকের মধ্যে লাগে নাই, বুকের মধ্যে বলে নাই। তিনি বলছে আল্লাহর হাত আমার পিঠের মধ্যে। এখন আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। মেম্বার উজ্জ্বল, এই উজ্জ্বল মেম্বারের বাবা এখানে বসে, আহাদ মিয়া। আহাদ মিয়ার সাথে যদি আমি কুলাকুলি করি, এখন আমার হাতটা কি উনার পিঠে যাইবো না? আর উনার হাতটা কি আমার পিঠে আইতো না? রাসূল বলতেছে আল্লাহর কুদরতি হাত আমার পিঠের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে লাগছে। তখন লাগার পরে আমি দেখতেছি ফালিম তু, আমি জেনে ফেলেছি, ফিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমার হাতের তালুটা যেরকম ভাবে দেখি, সারাটা জাহানকে আমি সেরকম ভাবে দেখি। সুবহানাল্লাহ। এখন এই পিঠের মধ্যে যে বলছে, এটার একটা কারণ আছে না? অর্থাৎ কোলাকুলি হইছে আমার আল্লাহর সাথে। এটা শরীয়তের আলেমরা বলবে এটা শিরিক, এটা শিরিক, আল্লাহর কোনো সুরত নাই। আর আমার রাসূলুল্লাহ বলে যে আল্লাহর সুরত নাই, ঠিক কুদরতি একটা সুরত আছে। এই জন্য ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাহুল্লাযী ইবতিশু বিহা, ওয়া রিজলুহুল্লাযী ইয়ামশি বিহা, ইন সাআলানি লাউতিয়ান্নাহু। আমার আল্লাহর রাসূল সম্পর্কে, ওলিগণের সম্পর্কে এই হাদিসটা পেশ করা হয়েছে যে যদি তারা কোনো কিছু দেখে আল্লাহর চোখে দেখে, ওলি হোক নবী হোক আল্লাহর চোখে দেখে, কোনো কিছু ধরে আল্লাহর হাতে তারা ধরে, আল্লাহর কুদরতি হাতে ধরে। তারা যখন হাঁটাহাঁটি করে আল্লাহর কুদরতি পায়ে কদমে তারা চলাফেরা করে। তারা যদি কোনো কিছু ঘ্রাণ নেই, তাহলে আল্লাহর কুদরতি নাকের দ্বারা তারা শ্বাস নিঃশ্বাস ঘ্রাণ নিতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মাঝে নবীকে শামিল করতে পারবো না, কারণ এটা অতুলনীয় মানব, অতুলনীয় রাসূল। ওনার সাথে কোনো নবীরই সামঞ্জস্য করা যাবে না। মুসা নবী, নূহ নবী, কালিমুল্লাহ নবী, কোন নবী আমার নবীর সাথে মিশবে পারে না। তিনি হচ্ছে সৈয়দুল মুরসালিন, তিনি হচ্ছে খাতামুন নবীন। এই জন্য সমস্ত এই নবীগণ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষ ছুটাছুটি করবে, তখন বলবে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। প্রথম আদম নবীর কাছে আদম বলবে নফসি নফসি, আমার দ্বারা এখন চলবে না, আমি নিজেই এখন আমার খবর নাই। মুসা নবী উনি ওই কথা, নূহ নবী তিনি ওই কথা, ইব্রাহিম নবী তিনি ওই কথা। মুসা কালিমুল্লাহ থেকে বড়, এত বড় জবরদস্ত, 3000 বার আল্লাহর সাথে কথা বলেছে, তিনিও বলে নফসি নফসি। ঈসা রুহুল্লাহ নফসি নফসি। আমরা কোনো জবাব দিতে পারবো না। সমস্ত নবীগণ ইশারা দিয়ে দিয়েছে, যাও
যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি মাকামে মাহমুদের মধ্যে বসে আছে, ওনার কদমে গেছে বলে তিনি রাসূল বলে নাফসি নাফসি বলে নাই, তিনি বলে আনা আল্লাহ, আমি তোমাদের জন্য আছি। বলেন না সুবহানাল্লাহ। এই রাসূল আমাদেরকে হাতে ধরে ধরে বলবে তোর কি আছে? গুনার জন্য আমি সেজদায় যাইতেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার এই উম্মতকে যতক্ষণ পর্যন্ত বেহেশতের সার্টিফিকেট না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ছাড়লেন, আর আল্লাহ তাআলা বলতেছে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, কুরআনে ঘোষণা দিয়ে ফেলেছি আমি। আল্লাহ বলে আমি নিজেই ঘোষণা দিয়ে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত আপনার ইজ্জত আজমত উঁচা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে নবী হিসাবে পাঠাইব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত করে আপনাকে দুনিয়াতে পাঠাইছি, ইজ্জত দিয়ে আপনাকে পাঠাইছি, আপনাকে আমি বেইজ্জতি করব না। ওরা আরেক আয়াতের মধ্যে লিখছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার যতক্ষণ পর্যন্ত মর্জি না হইব, যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। আপনি নিয়ে যান, আপনার যত গুনাহগার উম্মত আছে সব জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে পারব না রাসূলুল্লাহর শান। মেরাজের মধ্যে আল্লাহর কাছে বলছিল মাবুদ আমার কাছে আপনার এই বান্দারা যে তৈরি করছেন, আমার উম্মত বানাইছেন, আমার উম্মতের এই কারামন কাতিবিন যে একটা ডায়েরি লিখছে ওই কাগজটা আমার কাছে দিয়া দে। ডাইরেক্ট বলছিল আল্লাহর কাছে। তখন আল্লাহ বলছিল হাবিব এই কাগজ দিয়ে কি করবেন? না আমার ডায়েরির দরকার আছে। ও কেন? আমার উম্মতের মধ্যে অসংখ্য লোকে গুনাহ করছে, গুনাহে জর্জরিত, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে। ওই রকম ব্যক্তি আমার উম্মত আর মুসা নবীর উম্মত, ওই আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মতেরা যদি আমার উম্মতের গুনাহ দেখে দিলে আমার কাছে শর্মিন্দা লাগবো, আমি লজ্জা পাবো। কথা ঠিক না বেটি? তা আমি আমার উম্মতের গুনাহগুলি দেখে আমি এটা লুকায় এলাম। আল্লাহ কি জবাবটা দিছে জানেন? আল্লাহ কইছে হাবিব আপনার উম্মতেরও তো মায়া করেন, আপনার উম্মতের এই গুনাহ কথা অন্য নবীরে দেখাইতেন না, তা আমার যে এরা বন্দা লাগে, আমার বান্দার আয়েব গুলি আমি নবী আপনারে কেমনে দেখাই? আপনার থেকে তো আমার কাছে তার বেশি দামি। আমি তার হাত দিছি, চোখ দিছি, নাক দিছি, কপাল দিছি, যে কপালটা লাগাইয়া মাটির মধ্যে সেজদা দিয়া বলতে সুবহানা রাব্বিয়াল আ'লা। ঠিক না বেটি? তাহলে তারা যে আমি বানাইছি, আদম বানাইবার পরে যে মানুষ সৃষ্টি করলাম, এই সৃষ্টিকে আপনার উম্মত বানাইলাম, আপনি কি চান আমার বান্দার আয়েব গুলি আপনারে দেখাইতাম? দরকার নাই। তো বললো এই আমার উম্মতের জান্নাতে যাইবো কেমনে? হাসরের ময়দানে আমি থাকবো একদিকে, আপনি থাকবেন আরেক দিকে, দুইজনের মাঝখানে সব আমার বান্দা আপনার উম্মত চালাইয়া দিল। তারা যখন যাবে তখন তারা কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার দুইজনের মাঝখানটা যদি যাই, তা আমার নাম, আমি আল্লাহর নাম রহমানুর রহিম, আর হাবিব আপনার নাম শফিউল মুজনাবি। আপনি গুনাহগারের সুপারিশ করবেন আর আমি তাদের উপর দয়া করব। ঠিক না বেটি? তাহলে দুইজনের মাঝখান দিয়ে জল দেব। রাসূলুল্লাহ যখন বলবে আমার উম্মত গুনাহগার, আমি সুপারিশ চাই, আমি তাদের মাফ চাই, তখন আল্লাহ বলবে আমি তো দয়াশীল, আমি তারে ক্ষমা করে দিব, মাফ করে দিব। তারা 100 বছর যে গুনাহ করছে আমার মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না। ঠিক না বেটি? তো ওই দুইজনের মাঝখান দিয়ে চলে যাব। এই মাঝখান দিয়ে গিয়া যদি দুজক যা, তাহলে আপনার শফিউল মুজনাবিন নামের কলঙ্ক হইয়া যায়, আর আমি যে রহমানুর রহিম আমার নামেরও কলঙ্ক হইয়া যাইব। অতএব সকলেই জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা